বড় ম্যাচের তারকা আঙ্গেল দি মারিয়া এবারের কোপা আমেরিকার ফাইনালে গোল করতে পারেননি, কিন্তু আর্জেন্টিনা গত কয়েকটি ফাইনালের মতো এবারও ট্রফি জিতেই মাঠ ছাড়ে। আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচে ট্রফি জিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন এই উইঙ্গার। শ্বাসরুদ্ধকর একটি ম্যাচে লাউতারো মার্টিনেজের ১১২তম মিনিটের গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জয়ের পর দি মারিয়া কৃতজ্ঞতা জানিয়েছেন দলের তরুণ প্রজন্মের সতীর্থদের প্রতি। একই সঙ্গে তিনি কথা বলেছেন লম্বা শিরোপা খরার পর আর্জেন্টিনার টানা ৪টি শিরোপা জয় নিয়েও। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে লা ফিনালিসিমা, ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২৪ সালে কোপা আমেরিকা। আর্জেন্টিনার টানা ৪টি শিরোপা জয়ের পর অনেকেরই মনে হতে পারে কাজটা যেন কত সহজ, আসলে যে তা নয়। দি মারিয়া বলেছেন সেটি। ম্যাচ শেষে দি মারিয়া মাঠেই তার অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, এটাকে অনেক সহজ মনে হতে পারে, কিন্তু এটা খুব কঠিন। টানা এতগুলো শিরোপা জয়ের কৃতিত্ব দি মারিয়া তার এই প্রজন্মের সতীর্থদের দিয়েছেন এভাবে, যারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছে আমাদের এই প্রজন্মের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি যা খুব করে চেয়েছিলাম তারা আমাকে সেটা অর্জন করতে দিয়েছে। ১৯৮৬ বিশ্বকাপের পর ১৯৯৩ সালের কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। এরপর থেকেই শুরু তাদের শিরোপা খরা। ক্যারিয়ারের শুরুতে সেই খরার মধ্য দিয়েই যেতে হয়েছে দি মারিয়াকেও। ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছেন এই উইঙ্গার, কিন্তু তাকে ফিরতে হয়েছে খালি হাতে। এরই মধ্যে তো ২০১৪ বিশ্বকাপে হৃদয় ভাঙে ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এত কিছু জয়ের পর সেই সময়কার সতীর্থদের জন্য হয়তো প্রাণটা একটু কেঁদেই উঠল দি মারিয়ার। আমার মনে হয় আমি যদি আগের প্রজন্মের সঙ্গে কিছু জিততে পারতাম তাদেরও এটা প্রাপ্য ছিল। শিরোপা জিতে বিদায় এমন ভাগ্য কয়জন খেলোয়াড়েরই আর আছে, তাও আবার আগেই বিদায়ের ঘোষণা দিয়ে রেখেছিলেন এই উইঙ্গার। ম্যাচ শেষে এটাকে নিয়তি বলেই মনে করছেন দি মারিয়া। এটাই লেখা ছিল এবং এভাবেই লেখা ছিল। আমি এই সব কিছু স্বপ্ন দেখেছি এবং আমি ছেলেদের এটা বলেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.